প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে নতুন এসএলএসটিকে কেন্দ্র করে ব্রেকিং নিউজ। এই মুহূর্তের জন্য বিগ ব্রেকিং নিউজ আপডেট। কার্যত 2 বছর পর এবার এপ্রিল মাসেই চাকরি প্রার্থীদের জন্য উঠে আসছে জরুরি কিছু খবর আপডেট। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে তাই বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ অত্যন্ত সিরিয়াস টপিকের উপর দাঁড়িয়ে আজকের দিনে অত্যন্ত আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কার্যত নতুন এসএসসি এসএলএসটিকে কেন্দ্র করে ঠিক আবার 2 বছর 1 দিনের মাথায় দাঁড়িয়ে এই এপ্রিল মাসের একেবারে শেষের সপ্তাহে উঠে আসছে চাকরি প্রার্থীদের জন্য আর্জেন্ট এই খবর আপডেট। চাকরি প্রার্থীরা কিন্তু ফোকাসে রাখছেন যে নতুন এসএলএসটি কবে আসবে। এ নিয়ে কিন্তু তারা অবশ্যই আন্দোলন কর্মসূচি পালন করেছেন। কার্যত তাদেরকে কিন্তু আটকও করা হয়েছিল। তারা নতুন এসএলএসটি সহ 9 to 12 পরীক্ষা নতুনভাবে নেওয়ার দাবি এবং গ্রুপ সি গ্রুপ ডি নতুনভাবে পরীক্ষা নেওয়ার দাবি কিন্তু জানিয়েছেন। কার্যত এই সমস্ত বহুবিধ ঘটনাবলীর নিরিখে উঠে আসছে একটি বড় খবর 2 বছর পরে এপ্রিল মাসের শেষের সপ্তাহে। সেই খবরের দিকে আমরা একটু চোখ রাখবার চেষ্টা করব। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন চাকরি প্রার্থীরা। তারা বিএড উত্তীর্ণ এবং যোগ্যতামান যাবতীয় তাদের কিন্তু রয়েছে। তারা চাইছেন নতুন করে পরীক্ষার নোটিফিকেশন আসুক। চাকরি প্রার্থীদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের তরফে 2022 সালে 5ই মে নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে শীঘ্রই নবম, দশম, একাদশ, দ্বাদশে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে তারপর থেকে কার্যত আর কোনো ধরনের খবর নেই এবং 2টি বছর কিন্তু অতিক্রান্ত। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরীক্ষার দাবিতে গত বৃহস্পতিবার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে বিক্ষোভ দেখিয়েছেন চাকরি প্রার্থীরা এবং ওই দিন দুপুরে বিক্ষোভের জেরে হাজরা মোড়ে সাময়িক উত্তেজনা তৈরি হয়। চাকরি প্রার্থীদের দাবি, নবম, দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের শেষ পরীক্ষা হয়েছিল 2016 সালে 27শে নভেম্বর। একাদশ, দ্বাদশের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের শেষ পরীক্ষা হয়েছিল 2016 সালে 4ই ডিসেম্বর। তারপরে কার্যত আর কোনো পরীক্ষা হয়নি এবং নতুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো নোটিফিকেশন কিন্তু আসেনি। আন্দোলনকারী চাকরি প্রার্থীদের দাবি, প্রতি বছর হাজার পড়ুয়া বিএড প্রশিক্ষণ নিচ্ছেন, বিএড পাশ করে বার হচ্ছেন, কিন্তু পরীক্ষা হচ্ছে না। এক অসহনীয় যন্ত্রণা এবং বেকার অবস্থার মধ্যে দিয়ে তাদের দিন গুজরান হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা। প্রসঙ্গত বন্ধুরা, এই বিষয়ে জানা যাচ্ছে যে এসএসসির সম্মানীয় এক কর্তা জানাচ্ছেন যে শিক্ষক নিয়োগের কিছু নতুন নিয়ম তারা বিকাশ ভবনে পাঠিয়েছেন। সেটা অনুমোদিত হলে সবুজ সংকেত পাঠাবে বিকাশ ভবন এবং সেই দিকে কমিশন তাকিয়ে আছেন। তাছাড়া তারা নবম, দ্বাদশের শূন্যপদ পাঠালেই নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারবে কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আশাবাদী একটি খবর কিন্তু উঠে আসলো কমিশনের তরফ থেকে এবং সম্মানীয় এসএসসি কর্তা মহাশয় যিনি জানিয়েছেন তার তরফ থেকে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসছে। অর্থাৎ বিকাশ ভবনের একটা সবুজ সংকেত কিন্তু প্রয়োজন শূন্যপদ এবং যে বিধি বা নিয়োগ বিধি রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে। সেই দিক থেকে কোনো সবুজ সংকেত মিললেই তবে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারবে কমিশন। কার্যত সামাজিক গণমাধ্যমের হাত ধরে এই গুরুত্বপূর্ণ তথ্যাবলীটি উঠে আসছে। দেখা যাক পরবর্তীতে এই বিষয়ে কবে নোটিফিকেশন আসে। তবে রাজ্যে এখন নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশনের কিন্তু জারি রয়েছে। এই সমস্ত বিষয়গুলি মিটলে পরবর্তীতে নতুন নিয়োগের নোটিফিকেশন কবে আসে সেই দিকে আমাদেরকে কিন্তু ফোকাস থাকতে হবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।